পারফরম্যান্স কথা বলে। সাফের অনূর্ধ্ব ২০ দলের খোঁজখবর নিতে শুরু করেছেন মানুষজন। একটা গোলই পাল্টে দিয়েছে সব। আগ্রহ তৈরি হয়েছে এই দলটা এবং এই স্ট্রাইকারের প্রতিও। রোনান সুলিভান শুরুর ম্যাচে পাকিস্তানের জালে ফ্রিকিক থেকে যে গোলটি তিনি করেছিলেন, সে গোলটা লক্ষ লক্ষ শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে রীতিমতো ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথেও তুলনা করা শুরু হয়েছে। পাকিস্তানকে হারানোর পর ভারতের সাথেও জিততে চেয়েছিলেন সুলিভান, কিন্তু সে ম্যাচটি ১-১ ড্র হয়। তবুও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এবং সেমিতে সুলিভানদের প্রতিপক্ষ নেপাল। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সে ম্যাচ নিয়েও সুলিভান 100% কনফিডেন্ট। I'm thinking we win as a team. I think it's going to be a tough game, but I think we'll come out with the victory. I think 2 goals. That's what I think. সেমির প্রস্তুতি সারলেও পুরোপুরি সন্তুষ্ট নয় লাল সবুজের জুনিয়র দল। কারণটা অদ্ভুত। মঙ্গলবার মালদ্বীপ জাতীয় ফুটবল দলের ম্যাচ থাকায় মূল ভেন্যুতে ঘাসের মাঠে অনুশীলনের সুযোগ হয়নি সেমিতে ওঠা 4 দলের কারোরই। বাধ্য হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলও প্রস্তুতি সেরেছে টার্ফের মাঠে। আমরা দল হিসাবে প্রস্তুত অবশ্যই সেমিফাইনালের জন্য। আমাদের জন্য একটা অনার যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি একটা সাফ টুর্নামেন্টে, আমাদের নেপালের সাথে সেমিফাইনাল। আমরা রেডি, বাট আমার একদিক দিয়ে বলতে হবে যে আমাদের প্রিপারেশন এই ম্যাচের জন্য ভালো হচ্ছে না। বাট এটা খালি আমাদের টিমের জন্য না, এটা যারা 4টা টিম আছে সেমিফাইনালে, ভুটান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, অল অফ আস আর রিয়েলি স্ট্রাগলিং টু প্রিপেয়ার ফর দিস ম্যাচ। এটার মেইন কারণটা হলো, আপনারা তো জানেন যে আমাদের সব খেলা হয় ঘাসের মাঠে। গ্রুপ স্টেজে প্রথমের দিকে আমরা টার্ফে প্র্যাকটিস করেছি, বাট তারপরে 3 দিন উই গট গ্রাস ফিল্ড ফর ট্রেনিং। আজকের থেকে যেহেতু এখানে 31স্টে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হবে মালদ্বীপসের, আমাদেরকে আর একটা টিমকেও গ্রাস ফেসিলিটি দিতে পারছে না, উইচ মিনস আমাদের 1 তারিখে একটা সেমিফাইনাল খেলতে হবে। আর বিটুইন আর লাস্ট গ্রুপ গেম অ্যান্ড আর সেমিফাইনাল আমরা একটা অপরচুনিটিও পাবো না একটা গ্রাস মাঠে আমাদের প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাতে, which I think is very inadequate preparation. এবং এটা এলওসির পক্ষ থেকে, সাফের পক্ষ থেকে বলা উচিত যে very bad planning and coordination. একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তো আগের দিন রাতে ডিসাইড হয় না যে এখানে হবে, এটা তো অনেক আগের থেকে বলা হয়। So when they know that there is an international match, তার উপরে এটা খুব ছোট দেশ যেখানে তেমন কোনো বেশি গ্রাস মাঠ নাই, I don't think it was very responsible for them to organize these 2 events simultaneously. প্রথম সেমিফাইনালে বাংলাদেশের চ্যালেঞ্জ নেপাল, আর আরেকটি সেমিতে ভারতের প্রতিপক্ষ ভুটান। শক্তির বিচারে আর গ্রুপ পর্বের ম্যাচগুলো অ্যানালিসিস করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তোবা আরেকটি ভারত বাংলাদেশ ফাইনালই হতে যাচ্ছে সাফের অনূর্ধ্ব ২০ আসরে। আপনাদের কি ধারণা জানাবেন। আরিফ চৌধুরী, চ্যানেল আই।